সচিবালয় নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের দ্বিতীয় কার্যদিবসে মন্ত্রণালয়ে আসেন বেশিরভাগ উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন জানান, দেশে রাজনৈতিক দল নিষিদ্ধের উদ্দেশ্য শুধুই রাজনৈতিক স্বার্থ। এই সময় সব রাজনৈতিক দলকে গোছানোর আহ্বান জানান তিনি। যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইজ এ ব্যাড কালচার। আপনিও তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন, আমি আসতেছি, আমি যাব। আপনি আসবেন, একটা আপনার দেশ, আসেন না কেন, স্টপ ছিল। গন্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গন্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও ক্ষেপে উঠবে। দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না, ইনক্লুডিং সদ্য বিদায় হওয়া পার্টি। আপনারা পার্টি গোছান, আমরা 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 হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন জানান, সংখ্যালঘুদের পাশে আছে মন্ত্রণালয়। জানান, দুর্নীতিমুক্ত করে সুশাসন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে ধর্ম মন্ত্রণালয় সবসময় আছে। ক্ষতিগ্রস্ত উপাসনালয় এবং যাদের বাড়িঘর বিনষ্ট হয়েছে, যাদের অন্যান্য ক্ষতি হয়েছে, তাদের তালিকা আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে সংগ্রহ করছি। ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য আমরা কতটুকু করতে পারি সে বিষয়ে আমরা কালকে একটু সিদ্ধান্ত নেব। সচিবালয়ে নিজের প্রথম কার্যদিবসে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় জানান, নিরাপত্তা নিশ্চিত করে প্রাথমিক বিদ্যালয় খোলা হবে। সামগ্রিকভাবে একটা অস্থিরতা তৈরি হয়েছে, আর বাচ্চারা খুব ছোট, ফলে যদি অস্থিরতা না কমে সমস্যাগুলো থাকে, তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতেও আগ্রহ বোধ করে না। ডিক্লেয়ার দিলেই তো হয় না ব্যাপারটা। সেই জন্যই এই বিষয়টা ঠিক করে আমরা জানাবো। আর প্রথম কার্যদিবসে সচিবালয়ে এসে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রাম দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে ভূমিকা রাখবে। কনস্ট্রাকটিভ ইনক্লুসিভিটি যদি আমরা করে নিতে পারি চিটাগাং হিল টেক্সটাকে, দেখুন যে কি হয়। আমার খাগড়াছড়িতে যে পরিমাণ আম্রপালি উৎপাদন হয়, আমরা তো এগুলি ভ্যালু এডিশন করতে পারছি না। চিটাগাং হিল টেক্সকে আমি সব সময় চাই যে একটা ফ্লারিশিং কান্ট্রি এরিয়া, এবং ওটাকে আমরা সযত্নে লালিত করতে পারি, তাহলে মানুষের আয় বাড়বে, জীবিকা বাড়বে, এবং ওখানে এখন ওখানে আরও মানুষ গিয়ে তাদের লাইভলিহুডটাকে ডেভেলপ করতে পারবে। বৈষম্যহীনতা দূর করাই অন্তর্বর্তীকালীন সরকারের মূল লক্ষ্য বলেও জানান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।